2025 SLST 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট। সোমবার মন্ত্রিসভার শপথ হতে চলেছে, আর সোমবারই শিক্ষা দপ্তর মন্ত্রী পেতে চলেছে। তোমাদের জন্য এটা গুড নিউজ, কারণ মন্ত্রিসভার যত তাড়াতাড়ি শপথ গ্রহণ তত তাড়াতাড়ি কিন্তু এই প্রসেসগুলো যে বাকি আছে 2025 SLST নিয়োগটা থমকে আছে, নতুন করে শুরু হচ্ছে না, কাউন্সেলিং শুরু হচ্ছে না, 9, 10 ভেরিফিকেশান শুরু হচ্ছে না, কী বলে ইন্টারভিউ শুরু হচ্ছে না, এই প্রসেসগুলো কিন্তু গতি আসবে। এটা তোমাদের জন্য গুড নিউজ। যা আপডেট পাওয়া যাচ্ছে, সোমবারই মন্ত্রিসভার শপথ হতে চলেছে, সেদিনই শিক্ষা দপ্তর মন্ত্রী পেতে চলেছে। এটা তোমাদের জন্য গুড নিউজ। আর আশা করি খুব তাড়াতাড়ি কী বলে শিক্ষা দপ্তরও মন্ত্রী পেয়ে গেলে তারপর তোমাদের কী বলে এসএসসির পার্মানেন্ট চেয়ারম্যানও নিয়োগ হয়ে যাচ্ছে, তারপর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও পার্মানেন্ট নিয়োগ হয়ে যাচ্ছে। ব্যাস, তোমাদের গতি কিন্তু বোঝা যাচ্ছে যে একটা খুব তাড়াতাড়ি কিন্তু প্রসেস আসবে, মানে প্রসেসে গতি আসবে। আর এদিকে তোমরা একটা আপডেট অবশ্যই জানো, আমি দিয়েছি, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কিন্তু এই নিয়োগ নিয়ে 5 তারিখে একটা মিটিং আছে, মানে যত রিক্রুটমেন্ট বোর্ড কমিশনের সাথে 5 তারিখে একটা মিটিং আছে। তো সে যেহেতু রিক্রুটমেন্টের বোর্ডের সাথে কমিশন, তাহলে এই নিয়োগ নিয়ে অবশ্যই আলোচনা হবে, সঙ্গে নতুন নিয়োগ যে প্রসেসগুলো চলছে, বোঝা যাচ্ছে প্রসেস কিন্তু হবে। যত তাড়াতাড়ি মন্ত্রিসভার শপথ তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের প্রসেস শুরু হবে। এটা তোমাদের জন্য একটা ভালো নিউজ। আর এ পর্যন্ত কোনো রকম নেগেটিভ সোশ্যাল মিডিয়াতে যেভাবে চলছে না, এই নেগেটিভ একদম বিশ্বাস করবে না, ঠিক আছে? পুরো নিয়োগটা সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট পরিচালনা করছে। এখানে সুপ্রিম কোর্ট এই নিয়োগটাকে পরিচালনা করছে, সুপ্রিম কোর্ট। তাই পজিটিভ থাকো। যারা 9, 10 পাস করেছো, তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি শুরু করে দাও, সঠিক সময় নিয়োগ হবে, ঠিক আছে? এটা তোমাদের জন্য গুড নিউজ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।